নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা একদম অন্যরকম ব্লগ নিয়ে। আজকের ব্লগ আমার 31শে অক্টোবর আমি যে মথুরা বৃন্দাবনে গিয়েছিলাম দিল্লি আগ্রা সহ, সেখান থেকে রাধা মাধবের একটি মূর্তি বাড়িতে নিয়ে আসি এবং সেই মূর্তি আজ মাঘী পূর্ণিমার দিন আমার বাড়িতে প্রথম পূজিত হলো। প্রত্যেক পূর্ণিমাতেই আমার বাড়িতে সত্যনারায়ণ হয়, তাই আজকের দিনটাই বেছে নিয়েছিলাম রাধা মাধবকে পুজো করার জন্য। প্রথমেই আমি তোমাদের রাধা মাধবের অঙ্গসজ্জার জিনিসগুলো দেখিয়ে নিলাম। তারপরেই আমি ওইগুলোকে প্যাকেট থেকে বের করে, ঠাকুরগুলোকে প্যাকেট থেকে বের করে ওনাদেরকে প্রাণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে পঞ্চামৃত দিয়ে স্নান করাই। না, কোনো পুরোহিত দিয়ে আমি এই কাজ করিনি, আমি নিজেই করেছি। তার কারণ আমি মনে করি আমার নিজের থেকে করলে আমার যতটা ভালো লাগবে, আমার যতটা তৃপ্তি হবে, তা অন্য কাউকে দিয়ে করালে বোধহয় হয় না। তাই প্রথমেই নিয়ম মতন দুধ, দই, ঘি, মধু এই সমস্ত দিয়ে ঠাকুরকে আমি স্নান করিয়ে নিয়েছিলাম। স্নান করাবার সঙ্গে সঙ্গেই আমি একটি বডি ওয়াশ এনেছিলাম, সেই বডি ওয়াশ দিয়ে ঠাকুরকে আরও একবার স্নান করাই। আসলে আমি মনে করি আমার বাড়িতে ঠাকুর আমারই পরিবারের একজন অভিভাবক, এবং আমরা নিজেরা যেভাবে থাকি, যেভাবে চান করি, যেভাবে খাই, যেভাবে শুই, যেভাবে ঘুমোই, সেইভাবেই আমাদের দেবতাও পূজিত হবেন এবং থাকবেন। আসলে আমার মনে হয় বড় বড় পণ্ডিত বা মহন্তদের মতন অত নিয়ম নিষ্ঠা, অত মন্ত্রতন্ত্র তো আমরা পারবো না সাধারণ গৃহী জীবনে। তাই মনের ভক্তি দিয়েই ভগবানকে নিজের করে নিতেই আমার ভালো লাগে। আর এই সমস্ত শিক্ষাই আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। আমার বাবা ছোটোবেলায় আমাকে খেলার পুতুলের বদলে হাতে রাধাকৃষ্ণর মূর্তিই তুলে দিত আর বলতো, এই তোমার ছেলে, এই তোমার মেয়ে, এই তোমার সব কিছু, তুমি একে নিয়েই থাকো। আর আমি তখন অনেক ছোট, শুনেছি বাবার কাছে শুধুমাত্র রাধাকৃষ্ণ, গোপাল এই সমস্ত মূর্তি নিয়ে থাকতেই ভালোবাসতাম। আমার ওই রকম অনেকগুলো পুতুলও ছিল, আর খেলনা হিসেবে আমি ওগুলোকেই নিতে চাইতাম। সেই জন্য প্রথম থেকেই, একদম ছোটোবেলা থেকেই আমার রাধাকৃষ্ণ, গোপাল এদের প্রতি একটা আলাদাই টান রয়েছে। আমি কখনোই এদেরকে নিজের থেকে আলাদা বলে মনে করি না। তাই এদের পুজো করতে বা এদেরকে সাধারণভাবে নিয়ে জীবনযাপন করতে আমার কোনো অসুবিধে হয় না, এবং এতে কোনো রকম ধর্মের প্রতি নিষ্ঠা করা হচ্ছে না বা ধর্মের নিয়ম পালন করা হচ্ছে না বলেও আমি মনে করি না। আচ্ছা, আমি এই বডি লোশন যখন আমার মাধবকে মাখাচ্ছিলাম, দেখলে তো কেমন দুষ্টুমি করে পড়ে যাচ্ছিল। হ্যাঁ, আমাদের চিন্তাভাবনার উপরেই মনে হয় আমরা বুঝতে পারি যে ঠাকুর জাগ্রত না জাগ্রত নয়। যাই হোক, ঠাকুরকে এই বডি লোশন মাখাবার পরে আমাকে সেই নিয়ে সকলেই খুব হাসাহাসি করছিল, বলছিল ঠাকুরকেও বডি লোশন মাখাচ্ছ। আসলে সেটা নয়, বডি লোশন ব্যাপারটা নয়। ব্যাপারটা যে আমি বললাম, আমি তো আমার পরিবারের একজন বলেই মনে করি, তাই বডি লোশন মাখাতে বা সেন্ট দিতে বা কাজল পরাতে আমার কোনো অসুবিধে হয় না। তারপরে আমি এই গয়নাগুলো আমার ঠাকুরকে পরিয়ে দিই। আমার কিন্তু পুজোর থেকে পুজোর এই সাজসজ্জা করতে বেশি ভালো লাগে। আমার বাবা বলতো, তুমি তো আর সাধু সন্ন্যাসীদের মতন ঈশ্বরের সাধনা করতে পারবে না, তাই তার সাজসজ্জার মধ্যে দিয়েই তুমি তার সেবা করো, তুমি তার প্রতি তোমার যে নিষ্ঠা, যে ভক্তি, তা জ্ঞাপন করো, এতেই তোমার পুজো হবে। আর রবীন্দ্রনাথের সেই কথা আমাদের মনে করিয়ে দেয়, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। হ্যাঁ, বলে রাখি, আজকের এই ব্লগ কিন্তু মূলত আমার ছোটদি মৌসুমী চক্রবর্তী, ওর অনুপ্রেরণায় আমার করা। আমি কিন্তু পুজোর ব্লগ খুব একটা করি না। আসলে ব্লগ করতে গেলে যে একটু হলেও কনসিয়াস থাকতে হয়, ক্যামেরা ধরতে হবে আরও একজনকে, আর আমার ক্যামেরা ধরার বিশেষ কেউ থাকেও না। সেই জন্য আমি পুজোর সময় ঠিক ব্লগিং বা কোনো কিছু করা, ক্যামেরা করা বা ক্যামেরায় পোজ দেওয়া, এগুলো আমি ঠিক পছন্দ করি না। তখন আমি নিজের মতন করেই সাজাই। আমার ছোটদির কথাতেই আমার আজকে এই ব্লগ করা। ও আমাকে বলেছিল কিভাবে, ওর ওই কথাটা আমার খুব মনে রেখেছিল, আশা করি তোমাদেরও লাগবে। ও বলেছিল কিভাবে একটা ঠাকুরের মূর্তি মধ্যে তার একজনের হাতের স্পর্শে
প্রাণ চলে আসে, প্রাণ প্রতিষ্ঠিত হয়, সেটাই ও দেখতে চায় আমার এই ব্লগের মধ্যে দিয়ে। আমি জানি না আমি কতটা সার্থক করতে পেরেছি ওর এই ইচ্ছে, তবে চেষ্টা করেছি। ওর আমার প্রতিটি এই ভগবানকে সাজানো বা ঠাকুরের পুজো করা, ঠাকুরের অঙ্গসজ্জা করা দেখতেও ভীষণ ভালোবাসে। ও বলে আমার হাতে স্পর্শে যেন পাথরের মূর্তি প্রাণ পায়। তাই তোমাদের সাথেও এটা শেয়ার করে নিলাম। ঠিক এই একইভাবে আমি রাধাকেও স্নান করিয়ে, রাধারানীকেও স্নান করিয়ে বডি লোশন মাখিয়ে তার ঘাগরা চুলি পরিয়ে দিই এবং সেই সঙ্গে সেন্ট লাগিয়ে, গলায় হার পরিয়ে, কানে দুল পরিয়ে, হাতে কঙ্কণ পরিয়ে, পায়ের তোড়া পরিয়ে মাধবের পাশে বসিয়ে দিই। আর তারপরে আমার হাজব্যান্ড, ওর নাম সুখেন্দু গঙ্গোপাধ্যায়, ওই আমাদের বাড়িতে সব রকম পুজো করে। আমি ওকে একটু অ্যাসিস্ট করে দিই আর ওই পুজো করে। ও তারপরে পুজো শুরু করে। আমার আজকে যেহেতু সত্যনারায়ণের পুজোও ছিল, তার সাথে রাধা মাধবেরও পুজো একই সঙ্গে করা হয়েছিল। পুজোটা আমি একদমই ভিডিও করতে পারি না, যেহেতু আমি বলি আর ও পুজো করে, তাই আমাদের ভিডিও করার মতন কেউ থাকে না। আর আমার মেয়েদেরকে বললে ওরা ঠিক মতন এখনও পর্যন্ত ক্যামেরা ধরা বা সেই মতন ইন্টারেস্ট নিয়ে এগিয়ে আসা সেরকম আমি দেখি না, সেজন্য আমি ওদেরকে বলি না। তারপরে ছোটো মেয়েটা খুবই ছোট, আর আমার বড় মেয়েরও নানা রকম পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকে, সেই জন্য আর আমরা ওই ভিডিওটা আর করতে পারি না। মানে পুজো করছি যখন, তখন যে ভিডিও, সেটা আর সেইভাবে আমরা করে উঠতে পারি না। তো যাই হোক, তারপরেই আমার সত্যনারায়ণ পুজো হয় এবং আজকের আমার এই সত্যনারায়ণ পুজো এবং রাধাবল্লভের প্রথম আরাধনা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আমার রাধা মাধবের ফাইনাল লুক দেখে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে ওদের দুজনকে, ওদের যুগলে একসঙ্গে কীরকমভাবে লাগছে, কীরকম দেখতে লাগছে। আর আজকের ভোগের মধ্যে আমার ছিল সাদা ভাত, 5 রকম ভাজা, আলু কুমড়োর ছক্কা, শুক্তো আর চাটনি, পায়েস, আর ফল আর মিষ্টি তো ছিলই। তারপরে ভোগ আরতির পর ব্রতকথা শুনে শান্তির জল হয়ে যাওয়ার পরে আমার সত্যনারায়ণের পুজো সাঙ্গ হয়। এরপর তো আমার রাধা মাধব প্রতিদিনই আমার ঘরে পূজিত হবে। এই দেখো, আমি রাধারানীকে একটু অঙ্গরাগের মধ্যে সিঁদুর পরিয়ে, কাজল পরিয়ে, সেন্ট দিয়ে কেমন বসিয়ে দিচ্ছি। আমার এই ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের পুজোর বা ঠাকুর ঘরের বা ঠাকুরের সাজসজ্জার ব্লগ যদি তোমরা আরও দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আজকের মতন আমার ব্লগ এখানেই শেষ করছি। আর আজকের মতন আমার ব্লগ এখানেই শেষ করলাম। নমস্কার, থ্যাংক ইউ।